আজকে আমি তোমাদেরকে দেখাবো সারাদিন দুই বোনে বাইরে গিয়ে যা যা করলাম, কি কি শপিং করলাম সবকিছু দেখাবো। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আল্লাহর অশেষ রহমে আমরাও তো অনেক ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুই বোনে রিক্সায় চড়ে বাইরে যাচ্ছি টুকটুক করে। তারপরে যাওয়ার পরে তো মার্কেটে চলে আসলাম। আসার পরে আমি তো বাটিক লাভার, আমার তো বাটিক অনেক পছন্দর, এই জন্যই তো চলে আসলাম বাটিকের দোকানে। তারপরে তো কাপড় দেখতে দেখতে তো পছন্দ হয় না, তারপরে তো কালোটা পছন্দ হয়ে গেল, সেটাই নিয়েছি। তারপরে তো দেখতেই পাচ্ছ কালোটা লাল কালো কম্বিনেশন ছিল, বাটিকটা নতুন আসছে, অনেক সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে তো সাদা হলুদ কালো একটা বাটিক ছিল, বাটিকটাও ছিল অনেক সুন্দর। তারপরে তো এগুলো প্রিন্টেড, দেখতেই পাচ্ছ তোমরা, অনেক সুন্দর, সেগুলোই আমরা দেখতেছিলাম। তো তোমরা যদি এরকম বাটিক নিতে চাও তো অবশ্যই কমেন্টে জানাইতে পারো। আর এই বাটিকটা ছিল অসাধারণ, কালারটা ছিল অনেক সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে তো দেখো তাকে আরো অনেকগুলো অনেক সুন্দর সুন্দর বাটিক রয়েছে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর আমার তো বাটিক অনেক পছন্দ, আমি তো বাটিক বেশি ব্যবহার করে থাকি বাসায়। বাইরের জন্য মানে সুন্দর সুন্দর বাটিক আছে, আমার বাটিক অনেক ভালো লাগে, এই কারণেই তো। তারপরে তো জামা কাপড় নেওয়ার পরে চলে আসলাম হচ্ছে যে তোমার কসমেটিকের দোকানে। এসে এই যে এখানে মালার পালগুলো দেখতেছিলাম, এটা ছিল কানের রিং, কানের রিংটা ছিল অনেক সুন্দর। এগুলো দিয়ে তো আমরা মানে মালার সেট বানাবো, এই কারণে এগুলো আলাদা আলাদাভাবে কিনতেছি। এগুলো আলাদা আলাদাভাবে কিনতে হয়, যারা এগুলোর মেটেলের কাজ করো তারা অবশ্যই জানো, যেগুলো আলাদা আলাদায় বিক্রি হয় এগুলো কিনে আমরা কাজ করতে পারি আলাদাভাবে। তারপরে আর কি করে তো চলে আসলাম, দেখতেই পাচ্ছ কেনাকাটা শেষ করে। তারপরেই তো জলসিঁড়ি তলার তোমাদের জ্যাম আর কি যে বলবো, এটা তো বলাই তো যায় না যে এত পরিমাণে জ্যাম থাকে বিকালে, ইভেন সকালে অনেক জ্যাম থাকে, মানে রাস্তা পারাপার হওয়ার মতো থাকে না, এইরকম পরিস্থিতি একটা জ্যামে পড়ে গিয়েছিলাম আমরা। আমার বোনের ছিল 5টা থেকে পরীক্ষা, এই কারণে তাড়াহুড়ো করে চলে আসতেছিলাম। তারপরেই তো এসে একটা শোরুমে ঢুকলাম, দেখতে পাচ্ছ শোরুমে অনেক সুন্দর সুন্দর গহনা ছিল, তাই না? এই মালার সেটটা ছিল অনেক সুন্দর। তারপরে তো তোমার কিছু কানের রিং দেখতে পালা, এখানে তো মালার সেট দেখতে পাচ্ছ, এগুলোই মূলত আমার বোন বানাবে, এই কারণে হচ্ছে ও আলাদা আলাদা ভাবে কানের রিং আংটি তারপর হচ্ছে তোমার গলার লকেটটা নিল। তারপরে এই তো মার্কেট করা শেষ করে আমরা আবার চলে আসলাম বাসার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানায় দিবা। তারপরে বাসায় চলে আসার পরে তো ছেলের জন্য একটু খাবার নিয়ে আসলাম, ছেলে তো আমার খাচ্ছে। তারপরে তো দেখো আমাদের বাসায় কত সুন্দর ডালিম গাছ, এর আগের ভিডিও তো দেখাইছিলাম, তখন তো একটু ছোট ছোট ছিল, আর এখন তো অনেক বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, অনেক ডালিম ধরেছে। এটা তো আমার শাশুড়ি লাগাইছিল, আর আমার শাশুড়ির হাতের গাছগুলো অনেক সুন্দর হয়, সেটাতে ফলও ধরে ভালো। আমার শাশুড়ি যে গাছে লাগায় সে গাছেই মানে অনেক সুন্দর হয়, ফলনও ধরে। তো এই তো দেখো অনেকগুলা ডালিম ছিল, এই ডালিমটা অনেক বড় হয়েছিল, আর কিছুদিন পরেই মনে হয় এগুলোর কালার চলে আসবে, তো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো দেখতে দেখতে পরে চলে আসলাম মায়ের বাসায়। এসে তো দেখি মা আমার চুলা মানে লেপতিছে কাদো দিয়ে, কি বলে তোমাদের ওইদিকে। তারপরে মা চুলা ঠিক করছে, সেটা ক্লিপ তো নিতে পারিনি। তারপরে চুলা লেপার পরে মা চলে গেল গরুকে গোসল করাইতে। আর যে গরম, আর এগুলো তো মানে কি গরু, আড়িয়া গরু না দামড়া গরু, এগুলোকে তো প্রত্যেক দিন মানে গোসল করে দেয়া লাগে। এগুলো তো আমার মায়ের তো ছেলে না, এই দুইটাই হচ্ছে আমার মায়ের ছেলে। তোমরা অনেক দোয়া করবা যাতে এগুলো তাড়াতাড়ি বড় হয়, অনেক ভালো হয়, আমার মা যেন ভালো দামে বিক্রি করতে পারে। তো মাই তো সব কাজ করে এগুলো, আমার বাবা তো বাসায় থাকে না, সে তো থাকে বাহিরে। তো এসব কাজ আমার মা একাই করে, আমার নানা ভাইও করে মার সাথে সাথে। তো দেখো সে আমার মায়ের পিছনে গুতা দিচ্ছিল, মানে করতেছিল। তারপরে মা চারি ভরায় নিচ্ছে যে মটর কতক্ষণ ছেড়ে রাখবে। তারপরে তো আমার নানি এখানে চাল টাল, এগুলো আলো চাল আমাদের। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।